ঈমান বড় দামি সম্পদ। এই দামি সম্পদ বান্দা কবরে যাওয়ার সময় লাগবে। বান্দা ঈমানদার হয়ে যদি কবরে যাইতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বান্দা বড় দামি হয়ে যাবে। তবে যদি বান্দার দিলে ঈমানের দৌলত না থাকে, বান্দার ভিতরে ঈমানের এই দৌলত মহাদৌলত যদি না থাকে, ওই বান্দা সফল হতে পারবে না। মৃত্যুর সময় বান্দা ব্যর্থ হয়ে যাবে। ঠিক কিনা বলো? আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদিহি হুয়া ইজতাবাকুম ওয়া মা জা'আলা আলাইকুম ফিদ-দীনি মিন হারাজ মিল্লাতা আবীকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। وقال تعالى اتل ما أوحي إليك من الكتاب وأقم الصلاة إن الصلاة تنهى عن الفحشاء والمنكر ولذكر الله أكبر والله يعلم ما تسمعون. وقال رسول الله صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله. Allah
رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقهوا قولي سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الله পাক রব্বুল আলামিন আমাদের সকলের শুকর সুজুদ মহান রব্বুল আলামিন অত্যন্ত দয়াময় নবী মুহাম্মদকে ভালোবেসে জুমার দিন জুমার নামাজ আদায় করতে মসজিদে আসার বসার কিছুদিন আলোচনা করবার এবং আপনাদেরকে শ্রবণ করার তৌফিক দান করেছেন এজন্য জবান খুলে আওয়াজে কালিমাতুশ শুকর আদায় করতে বলে আলহামদুলিল্লাহ সালাম রাহমাতুল আলামিন সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিলহজ মাসের 10 তারিখে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের একটা বিধান ছিল কুরবানি করা। এই কুরবানি করার মতো একটা বিধান আমরা পালন করতে পেরেছি, জন্য জবান খুলে বলেন আলহামদুলিল্লাহ। হজের মতো একটা গুরুত্বপূর্ণ মাস, হজের কাজও শেষ হয়েছে, হাজিরা চলে আসতেছেন। আল্লাহ তাআলা প্রত্যেকের হজকে হজে মাবরুর হিসেবে নসিব করেন, বলেন আমিন। নামাজ একটা গুরুত্বপূর্ণ ইবাদত। এই ইবাদত কে দিয়েছেন? এই নির্দেশ যে নামাজ আদায় করতে হবে, নির্দেশ কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। এই নামাজ একটা গুরুত্বপূর্ণ ইবাদত, করতেই হবে, করতেই হবে, এটা ছাড়া কোনো সুযোগ নাই। আল্লাহ বলেন ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর-রাকিঈন। আল্লাহ বলেন ওয়াকিমুস সালাতা, তোমরা নামাজ কায়েম করো, ওয়া আতুজ যাকাতা, যাকাত আদায় করো, ওয়ারকাউ মা'আর-রাকিঈন। রুকু'ের সাথে এটা আমি আল্লাহর বিধান। যেহেতু আমি আল্লাহর বিধান, এই বিধানটা শুধু এক জায়গায় আসে নাই, বরং বারবার এই বিধানের কথা আল্লাহ রব্বুল আলামিন জানিয়ে দিলেন। ও দুনিয়ার মানুষ, নামাজ আদায় করতে হবে। وجاهدوا في الله حق جهاده هو اجتباكم وما كان عليكم في الدين من حرج ملة أبيكم إبراهيم هو سماكم المسلمين من قبل وفي هذا ليكون الرسول شهيدا عليكم وتكونوا شهداء على
مولاكم فنعم المولى ونعم النصير الله أكبر الله أكبر এই আয়াত কারিমার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন দুনিয়ার মানুষ হাসরের ময়দানে কিয়ামতের ময়দানে উম্মতের মুহাম্মাদী সাক্ষী হিসেবে থাকবে তারা সাক্ষী সাব্যস্ত হবে উম্মতের পয়গম্বর উম্মতের নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের ব্যাপারে সাক্ষী দিবেন আবার অন্য নবীর উম্মতের ব্যাপারে সাক্ষী হবে নবী দিবেন উম্মতের ব্যাপারে সাক্ষী আর নবীর উম্মত এই শেষ পয়গম্বরের উম্মত উম্মতে মুহাম্মাদী তারা সাক্ষী দিবে অন্য নবীদের ব্যাপারে অন্য নবীদের উম্মতের ব্যাপারে সাক্ষী হয়ে যাবে অন্য নবীর উম্মতের কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে যখন দাঁড়ায়া যাবে অন্য উম্মত তারা বলতে থাকবে আল্লাহ কারণ হাসরের ময়দানটা বড় কঠিন হবে এমন মারাত্মক কঠিন দুনিয়াতে তো মানুষ বাঁচার জন্য মিথ্যা কথা বলে দুনিয়াতে মানুষ বাঁচার জন্য অনেক চেষ্টা করে অনেক চেষ্টা করার পরে দেখা যায় দুনিয়ার মানুষ বাঁচতেও পারে ঠিক না বলুন ইকুড়া সামান্য কমান ইকুড়া কিন্তু হাসরের ময়দান এত কঠিন আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অন্য নবীর উম্মতরা দাঁড়ায় যখন সাক্ষ্য দিতে থাকবে আল্লাহ আমাদের কাছে কোনো পয়গম্বর আসে নাই আমাদেরকে পয়গম্বর দ্বীনের দাওয়াত দেন নাই আমরা এজন্য আপনার বিধান পালন করতে পারি নাই আল্লাহ এইভাবে যখন বলতে থাকবে এই শেষ নবীর উম্মতে মুহাম্মাদী সেদিন দাঁড়ায় যাবে সেদিন দাঁড়িয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে সাক্ষী হিসেবে দাঁড়ায় যাবেন আল্লাহ পাক রব্বুল আলামিনকে জানিয়ে দিবেন আল্লাহ তারা যে বলতেছে তাদের কাছে পয়গম্বর এসে দ্বীনের দাওয়াত দেন নাই বলে না না বরং তাদের কাছে পয়গম্বর এসেছেন এমনকি তাদেরকে দ্বীনের দাওয়াত দিয়েছেন এই উম্মতে মুহাম্মাদী পয়গম্বর পূর্ববর্তী পয়গম্বরদের পক্ষ অবলম্বন করবেন আর তাদের উম্মতদের ব্যাপারে যেটা সত্য সাক্ষী সেটা দিয়া দিবে সুবহানাল্লাহ আর মুহাম্মদ বলেন এজন্য উম্মতের করণীয় আল্লাহ পাক রব্বুল আলামিন এত নিয়ামত দান করলেন উম্মতকে যে একজন উম্মত আরেকজন উম্মতের ব্যাপারে সাক্ষী হবে এটা কি নিয়ামত কিনা নিয়ামত কিনা এটা বড় একটা নিয়ামত এই নিয়ামতের শুকরিয়া আদায় আল্লাহ পাক রব্বুল আলামিন করার জন্য উম্মতে মুহাম্মাদীকে নামাজ দিয়েছেন আল্লাহ জানায়া দিলেন তোমরা নামাজ আদায় করো ও বান্দা তোমরা যাকাত আদায় করো আর আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধানগুলো মজবুতভাবে আঁকড়ে ধরো আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতে কারীমার ভিতরে বলেন কুল্লি ইবাদিয়াল্লাযীনা আমানু
يقيموا الصلاة وينفقوا مما رزقناهم سرا وعلانية আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরের মাধ্যমে জানায় দিলেন উম্মতদেরকে, পয়গম্বরকে আদেশ করলেন, কুল্লি ইবাদি, হে পয়গম্বর আপনি আমার বান্দাদেরকে বলুন যারা ঈমান যারা এনেছে তারা যেন নামাজ কায়েম করে, আর তারা যেন প্রকাশ্যে এবং গোপনে তারা যেন ব্যয় করে, খরচ করে, দান করে। কে বলছেন এটি? কে বলছেন? কাকে দিয়ে বলাইছেন? নবীর মাধ্যমে। কি বলাইলেন? আমার বান্দাদেরকে নামাজের আদেশ দিলেন, নামাজ কায়েম করতে বললেন, আর বললেন وَمِمَّا رَزَقْنَاهُمْ يُنْفِقُونَ سِرًّا وَعَلَانِيَةً مِنْ قَبْلِ أَنْ يَأْتِيَ يَوْمٌ لَا بَيْعٌ فِيهِ وَلَا خِلَالٌ। আল্লাহ নবীর মাধ্যমে জানিয়ে দিলেন, আপনার উম্মতদেরকে আপনি জানিয়ে দেন, আমার বান্দাদেরকে আপনি জানিয়ে দেন, তারা যেন নামাজ কায়েম করে, আর গোপনে প্রকাশ্যে তাদেরকে যে সম্পদ আমি আল্লাহ দান করেছি সেখান থেকে যেন তারা দান করে। তাহলে আয়াতে কারিমার মাধ্যমে বোঝা গেল, জানা গেল যে আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজের নির্দেশ দিয়েছেন, এই নির্দেশ পয়গম্বরের মাধ্যমে দিয়েছেন। বোঝা গেল এই নির্দেশ, নামাজের নির্দেশ, এটা বড় গুরুত্বপূর্ণ আদেশ। এই আদেশ যারাই পালন করবে তারা দুনিয়াতেও দামি হয়ে যাবে, পরকালেও জাহান্নাম থেকে আল্লাহ মুক্তি দান করবে। আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াকিমিস সালাতা তারাফাইন নাহার ওয়া যুলাফান মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত যালিকা যিকরা লিয-যাকিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরের মাধ্যমে এখানেও নির্দেশ দিলেন, আদেশ দিলেন, ওয়া আকিমিস সালাহ, নামাজ কায়েম করেন। বলে কখন? বলে তারাফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল, বলে দিনের দুই প্রান্তে রাতের কিছু অংশে নামাজ কায়েম করেন। বলে নামাজ কায়েম করলে ফায়দা কি? বলে নামাজ হলো একটা নেক আমল। এই নেক আমল যখন বান্দা করবে, এই নেক আমলের মাধ্যমে এমন একটা উপকার হবে, বলে যেই উপকারের মাধ্যমে গুনাহগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিবে। ইন্নাল হাসানাত ইউযহিবুনাস সাইয়্যাত, বলে ভালো কাজ, নেক কাজ, এটা এমন একটা কাজ যে কাজ গুনাহকে মিটিয়ে দেয়, শেষ করে দেয়। ভালো কাজ গুনাহকে শেষ করে দেয়, নষ্ট করে দেয়, তখন আর গুনাহ থাকে না, এটা নেক হয়ে যায়। আল্লাহু আকবার। এজন্য বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে জানায়া দিলেন, ওয়া আকিমিস সালাতা তারাফাইন নাহার ওয়া যুলাফান মিনাল লাইল ইন্নাল হাসানাত ইউযহিবনাস সাইয়্যাত যালিকা যিকরা লিয-যাকিরিন। আয়াতে কারিমার মাধ্যমে জানা গেল যে দিনের দুই প্রান্ত, রাতের কিছু অংশে আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজের কথা বলেছেন। বলে এই আয়াতে কারিমায় ফজর, যোহর, আসর, মাগরিব, ইশা, এই 5 ওয়াক্ত নামাজের বিধান আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছে।
এই 5 ওয়াক্ত নামাজ বান্দাটা যখন আমরা পায়া গেলাম পয়গম্বরের মাধ্যমে, এই 5 ওয়াক্ত নামাজের গুরুত্ব দেওয়ার দরকার আছে না নাই? জোরে বলে আছে না নাই? এজন্য বান্দা নামাজ আদায় করতে হবে। উম্মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার আল্লাহু ইয়া'লামু মা তাসমাউন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পয়গম্বরকে ডাক দিয়া বলেন, ওয়া আকিমিস সালাহ, নামাজ কায়েম করো, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। এই আয়াতে কারিমায় নামাজ পড়ার দ্বারা বান্দার উপকার কি, বান্দার ফায়দা কি, বান্দার লাভ কি আল্লাহ জানায় দিলেন। বলেন এই নামাজ বান্দাকে অশ্লীল অন্যায় কাজ থেকে বান্দাকে বিরত রাখে। বান্দা নামাজ আদায় করবে, বান্দা অশ্লীল অন্যায় কাজ থেকে সে বিরত থাকতে পারবে। নামাজ তাকে বাধা দেয়া দিবে, ঠিক কিনা বলুন? এই জন্য বান্দার কি করতে হবে? বান্দার জন্য কাজ হলো নামাজটা যেন শুদ্ধভাবে ভালোভাবে আদায় করতে পারে। এই জন্য বান্দা শুরুতেই ভালো করে ওযু করতে হবে, কাপড় পবিত্র রাখতে হবে। ওই ভালো ওযুর মাধ্যমে, ভালো পবিত্র কাপড়ের মাধ্যমে বান্দা যখন সুন্দরভাবে নামাজগুলো আদায় করবে, ওই নামাজ আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে এমন ভাবে কবুল হবে, এই নামাজ বান্দাকে যত ধরনের পাপ আছে, যত ধরনের গুনাহ আছে, সব কিছু থেকে এই নামাজ তাকে বিরত রাখবে। এজন্য বান্দার করণীয় হলো নামাজটা ভালোভাবে পড়তে হবে। বান্দা আল্লাহর কাছে যখন নামাজ কবুল হয়ে যাবে, বান্দার দুনিয়ার সমস্ত কাজগুলো সুন্দর হয়ে যাবে, বান্দার দিল থেকে ধোঁকাবাজি দূর হয়ে যাবে, বান্দার দিলটা আল্লাহ পাক রব্বুল আলামিন পুত পবিত্র বানায় দিবে। কারণ পুত পবিত্র অন্তর আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বড় দাম, ঠিক কিনা বলো? ঈমান বড় দামি সম্পদ। এই দামি সম্পদ বান্দা কবরে যাওয়ার সময় লাগবে, বান্দা ঈমানদার হয়ে যদি কবরে যাইতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বান্দা বড় দামি হয়ে যাবে। তবে যদি বান্দার দিলে ঈমানের দৌলত না থাকে, বান্দার ভিতরে ঈমানের এই দৌলত, মহাদৌলত যদি না থাকে, ওই বান্দা সফল হতে পারবে না। মৃত্যুর সময় বান্দা ব্যর্থ হয়ে যাবে, ঠিক কিনা বলো? এজন্য নামাজ সুন্দর করে করতে হবে। নামাজটা পড়ার সময় আমাদেরকে লক্ষ্য করতে হবে যে আমার ওযু যেন ঠিক হয়, কাপড় যেন পবিত্র হয়, আর নামাজ যে পড়তেছি আমি যেন ভালোভাবে পড়তে পারি, এই ফিকির রাখবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন।